আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যেমন কোনো রোগ বালাই, তারপরে কোনো কীটনাশক ব্যবহার না করে কিভাবে এদেরকে দমন করা যায় যাতে আমরা আমাদের আকাঙ্ক্ষিত ফসল পেতে পারি, এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করলে সবাই যারা চাষ করবেন তারা উপকৃত হবেন। ঠিক ঠিক বলেছেন আপনি যে আমাদের পোকামাকড় এবং রোগ বালাই সম্পর্কে জানা দরকার। কিন্তু খুশির খবর হলো কি জানেন, কানাডাতে অনিষ্টকারী পোকামাকড় তেমন বেশি কিন্তু নাই, যার জন্য এমনিতেই থাকলেও কিন্তু আমরা পেস্টিসাইড ব্যবহার করতে পারতাম না। কারণ আমরা সাধারণ কৃষি যারা করছি, যে ব্যাকইয়ার্ড গার্ডেন, আমরা কিন্তু এলিজিবল না, আমরা কিন্তু পারমিটেড না পেস্টিসাইড কেনার জন্য ইউজ করার জন্য। এখানে কিন্তু এটার একটা বার আছে, কিন্তু আমরা খুবই লাকি যে পোকা মাকড় খুব একটা কিন্তু হচ্ছে না, এখানে হয় না। তবে প্রচুর রোগ এখানে হয়। বিশেষ করে একটা রোগের কথা আমি বলবো, যে রোগটা সাধারণত কিউকারবিটে হয়। আমরা আমাদের কমিউনিটির লোকজন মোর অর লেস আমরা কুমড়া লাগাই, আমরা লাউ শাক লাগাই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জুকিনি লাগাই আমরা। তো এর ভিতরে প্রধান সমস্যা যেটা হয় সেটা হলো পাউডারি মিল। এই পাউডারি মিলডিউ দমনের জন্য যে ওষুধ প্রয়োজন, পেস্টিসাইড প্রয়োজন, সেই পেস্টিসাইড ব্যবহার আমরা করতে পারবো না। আর এটা কালচারালি যেভাবে করা যায়, সাধারণত প্রথমেই জুকিনিতে এই পাউডারি মিলডিউটা চলে আসে। জুকিনির পাতার ভিতরে, পাতার উপরে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সাদা হয়ে যায় পাউডারি মিলডিউ। এটা কথাটার থেকে বোঝা যাচ্ছে পাউডার, সাদা পাউডারের মতো হয়ে যায়। এর সমাধান একটাই, ইরাডিকেট করতে হবে। লাউ গাছে যদি পাউডারি মিলডিউ হয়, রোগটা হলে এই নিচের দিকের পাতা, লাউ গাছের প্রথমে পুরানা পাতাগুলি যেগুলি একটু পুরানা হয়ে যাচ্ছে, এটা কেটে দিতে হবে। যে পাতাটায় রোগ চলে আসছে সেই পাতাটা কোনো কথা নাই, সে পাতা কেটে ফেলতে হবে। এইভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, দমন করতে পারি না। আর দমনের একটা সাধারণ পদ্ধতি, অর্গানিকভাবে দমনের একটা কথাটা বলে ওরা, যেটা আমি চেষ্টা করেছি। 100% দমন না হলেও কিছুটা উপকার হয়, সেটা আমি একটু বলতে চাই। আপনাকে ব্যবহার করতে হবে, হিসাবটা এভাবে ধরেন, 1 লিটার পানির ভিতরে 1 চা চামচ বেকিং সোডা। আবার বলছি আমি, 1 লিটার পানিতে 1 চা চামচ বেকিং সোডা, তার সাথে আপনি অল্প একটু অলিভ অয়েল দিতে হবে। অয়েল না হলে এটা কিন্তু ওই গাছের সাথে ধরবে না। তো এইটা মিক্সচার করে যদি আপনি স্প্রে করেন, এইভাবে গাছ ভিজিয়ে দেন, তাহলে পাউডারি মিলডিউ প্রতিরোধ হবে। যে জীবাণুগুলি অলরেডি হয়ে গেছে সেগুলো কেটে ফেলবো। তারপরে যদি আমি এই মিশ্রণটা গাছের উপরে দিয়ে দেই, পরবর্তীতে এই পাউডারি মিলডিউটা আসবে না, হবে না। কারণ পাউডারি মিলডিউ অ্যাসিড বেস পছন্দ করে। পাউডারি মিলডিউ গ্রো করতে হইলে এর এটা অ্যাসিডিক নেচার দরকার। কিন্তু আমি যখন বেকিং সোডাটা দিচ্ছি, বেকিং সোডা কিন্তু একটা বেস, অ্যাসিডকে নিউট্রাল করে। এই বেসটা দিচ্ছি, পাউডারি মিলডিউ এর উপরে পড়লে ও আর গ্রো করতে পারে না, কারণ তার তো দরকার গ্রো করার জন্য অ্যাসিডিক নেচারটা দরকার, যার জন্য এটা প্রতিরোধ হয়ে যায়। কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে দমন করা কঠিন হয়। তাহলে আমরা তো আমাদের আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই নন্দন টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠানে বাংলা ভাষাভাষী প্রবাসী দর্শকদের এই চাষে উৎসাহী এবং এই শাকসবজি চাষের তাদেরকে আরও সাফল্যজনকভাবে চাষ করার পদ্ধতি ক্ষেত্রে নন্দন টিভি কী ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারেন বলে আপনি মনে করেন? এ বিষয়ে আপনার পরামর্শ কি? আমি সোজা কথায় একটা জিনিস বলতে চাই, এই শাকসবজির চাষ, এটা চাষ করার জন্য প্রথমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এত কথাবার্তা, টেকনিক্যাল কথাবার্তা, এরকমভাবে করলে হয়, ওরকমভাবে করলে হয়। বাস্তবিক জিনিসটা হলো এইটা, এই সবজি চাষ করার জন্য কাউকে কৃষিবিদ হতে হয় না। যে কোনো লোক, যে কোনো সাধারণ লোক চেষ্টা করলেই এই সবজিগুলো হবে, শুধু একটু খেয়াল করে করলেই হবে। এবং আমি মনে করি নন্দন টিভি এই যে আমাদের যে অভিজ্ঞতার আলোটা দর্শককে দিতে যাচ্ছে, এটা অবশ্যই তাদের উপকারে লাগবে। এবং পরবর্তীতে যদি আমরা যে কাজগুলো আমরা করছি, যেমন চারা উৎপাদন করছি, পরবর্তীতে জমিতে সবজিগুলি করছি, পলিনেশন করছি, এই জিনিসগুলি যদি ওনারা
হাতে কলমে সরজমিনে উপস্থাপন করেন দর্শকদের কাছে, তাহলে দর্শক আরও জিনিসটাকে তাদের ভীতিটা কেটে যাবে, সবজি চাষে তারা আরও বেশি আগ্রহী হবে যে এত সোজা একটা জিনিস আমরা এতদিন করিনি, তারা করতে অনেক বেশি আগ্রহী হবে এবং সকলের উপকার হবে। আপনার এই পরামর্শের জন্য অবশ্যই আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আর সর্বশেষে, আপনি দীর্ঘদিন যাবৎ চাষ করে আপনার যে অভিজ্ঞতা হয়েছে, একটা শখের বশে আপনি শাকসবজি চাষ করলেন এবং নিজে সতেজ শাকসবজি খাচ্ছেন, আপনার পরিবার শাকসবজি খাচ্ছে, অর্গানিক শাকসবজি চাষ করছেন। আপনি কি মনে করেন বাকি যারা আছেন, যাদের বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট আছে বা সরকারি যে প্লটগুলি আছে সেগুলিতে শাকসবজি চাষ করে তারাও সফলভাবে চাষ করতে পারবে? এবং সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই আমি মনে করি যে তাদের প্রতি আমার প্রধান পরামর্শ কি, যে তারা এই শাকসবজি চাষ করতে এগিয়ে আসুক এবং সতেজ শাকসবজি তারা উৎপাদন করেন এবং তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, পরিবারের জন্য ভালো হবে। এই বিষয়টা যেটা আসলে আমাদের নন্দন টিভির উদ্দেশ্যই, প্রধান উদ্দেশ্য এটা, এই প্রবাসী চাষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা ভাষায় যারা কথা বলেন সেই প্রবাসীদের যারা নিজের বাড়ি আছে বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন অথবা কমিউনিটির যে প্লটগুলি পাওয়া যায় সেগুলিতে চাষ করে আমাদের যেটা এথনিক ভেজিটেবল বলে, আমাদের স্বদেশীয় সবজি করবেন, পাশাপাশি অন্য সবজি করে সতেজ শাক সবজি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের আলোচনায় এসেছে যে অর্গানিক চাষ করা, শাক কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়া শাকসবজি চাষ করা, এবং এটা ভবিষ্যতে আমরা এটাকে আরও জনপ্রিয় করতে চাই। তো আপনার অভিজ্ঞতা থেকে আমরা সমস্যার কথা আলোচনা করলাম, তারপরে এখন তাদের উদ্দেশ্যে আপনার উৎসাহমূলক কি বক্তব্য? ধন্যবাদ ফাইজুল। অবশ্যই আমার তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে কারো যদি সবজি চাষ করতে ইচ্ছে হয়, জিনিসটা কঠিন না। ব্যাপারটা হলো আপনি শুরু করে আপনি দেখবেন যে জিনিসটা আসলেই সহজ। প্রথম কথা হলো, আমি সবজি শুধু খাওয়ার জন্য করছি না, আপনিও তাই করবেন না। সবজি চাষে সুন্দরভাবে করুন, আপনার জমিটাকে সুন্দরভাবে লেআউট করুন, সবজিগুলিকে সুন্দরভাবে করুন, একটা এস্থেটিকনেস নিয়ে আসুন সবজির ভিতরে। আপনি বিকালবেলা যখন সবজির জমিতে যাবেন আপনার ভালো লাগবে, সবজি মনের আনন্দ একটা হবে। আমার পেটের ক্ষুধার সাথে সাথে মনের ক্ষুধাটাও মেটানোর প্রয়োজন আছে। আমি যদি সুন্দরভাবে আসলেই বাগানটি সুন্দরভাবে করি তাহলে প্রতিবেশীরা দেখে আনন্দিত হবে, আপনি নিজে আনন্দিত হবেন, আপনার বাড়িতে যারা আছে আপনার পরিবারের সবাই আনন্দিত হবে। এটা শুধু খাওয়ার ব্যাপার দাঁড়াবে না, তখন এটা একটা আনন্দের ব্যাপার দাঁড়াবে। তাহলেই দেখবেন জিনিসটা সহজ হয়ে গেছে, কষ্ট হবে না করতে। এই আনন্দটুকু ধরে নিয়ে আসুন, আমার সবার কাছে এটাই একটা পরামর্শ। দর্শক, আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন এবং মুস্তফা কামাল হিমুর উৎসাহমূলক আলোচনা থেকে আপনারা উৎসাহিত হবেন আপনাদের ব্যাকইয়ার্ড, কমিউনিটি প্লট এবং আউটডোর গার্ডেনিংয়ে শাকসবজি উৎপাদন করতে। আজকে নন্দন টিভির প্রবাসী চাষ অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের কৃষি বিশেষজ্ঞ এবং প্রবাসে শাকসবজি চাষে অভিজ্ঞ কামাল মোস্তফা হিমু ভাইকে অসংখ্য ধন্যবাদ।